তুমি সুনন্দা না? অনিমেষ চাটুর্যের বাড়ি আশ্রিতা ছিলে, ওনার এক দুঃসম্পর্কের আত্মীয়া। আজ বিধবা সেজে তোমার সেই বেজম্মা বাচ্চার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে এসেছে বুঝি? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? কার না কার পাপের জারদ সন্তানের সঙ্গে তুমি চিন্তা করো। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মাকে যারা অসতী বলে, আমার এই দু হাত দিয়ে তাদের গলা টিপে আমি শেষ করে দিই। আপনার মতো মানুষদের মুখ আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই। রানু, কে? সুনন্দা নাকি? আয় ভেতরে আয়। কি তুই সাদা থান পরে? কুমারী মায়ের সন্তানকে সমাজ মেনে নেবে না, কিন্তু বিধবা মায়ের সন্তানকে সমাজ ঘৃণা করে না। তখন আর তার পিতৃ পরিচয় নিয়ে কোনো কৌতূহল, কোনো সন্দেহ কারোর মনে জাগে না। তাই তাই আজ থেকে আমি বিধবা, সারা জীবনের জন্য বিধবা। কিন্তু তুই তো তাকে মনে মনে ভালোবাসিস। তাছাড়া সুধাংশু মুখার্জি তো এখনো জীবিত। তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি তাকে আজও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। তার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই তো প্রত্যেকের জন্ম দিয়েছিলাম। কিন্তু যার জন্য, যার আশায় এতদিন পথ চেয়ে বসেছিলাম, ভেবেছিলাম সে আসবে, আমার অসুখের কলঙ্ক মুছে দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, যার জন্য এত বছর ধরে আমার প্রতীক বেজন্মা নাম নেই কুকুরের মতো জীবন কাটাচ্ছে। তুই বল কি লাভ হলো তাতে? সে তো এলো না। তাই তাই ভালোবাসা বেঁচে থাক মনে, কিন্তু মানুষটা আজ থেকে আমার কাছে মৃত। সুনন্দা, সুনন্দা শোন। জানি না আমার এই বিচারের মূল্য সমাজ দেবে কিনা, কিন্তু আমি তো মা, মায়ের কর্তব্য তো সবার আগে। কারো স্ত্রী হবার স্বপ্ন দেখতে দেখতে আমি তোমার মাতৃত্বকে ভুলতে পারি না। নিজের স্বার্থের জন্য আমার প্রত্যেকের জীবন, তার ভবিষ্যৎ, তার আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে পারি না। সুনন্দা, তুই ঠিক করেছিস। সুনন্দা, ঠিক করেছিস। চল, আর কাঁদিস না। এবার যাওয়া যাক। ওদের খবর পাঠিয়েছি 5টার মধ্যেই যেতে হবে। চল। আমার মেয়ে নমিতা, প্রণাম কর। দাঁড়াও, প্রণাম করবে না। রানুদি কাল যে ছেলেটির খবর পাঠিয়েছিলেন, ইনি তার মা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ঘোমটা সরাও। তুমি সুনন্দা না? অনিমেষ চাটুর্যের বাড়ি আশ্রিতা ছিলে, ওনার এক দুঃসম্পর্কের আত্মীয়া। তা তুমি বিয়ে করলে কবে যে বিধবা সেজেছ? জানো সবিতা, কুমারী অবস্থায় পেটে বাচ্চা এসেছিল বলে অনিমেষ বাবুকে বাড়ি থেকে বার করে দেয়। আমি যখন অনিমেষ বাবুর বাড়িতে গাড়ি চালাই, সে কি কেচ্ছা। আজ বিধবা সেজে তোমার সেই বেজম্মা বাচ্চার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে এসেছে বুঝি? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? কার না কার পাপের জারদ সন্তানের সঙ্গে তুমি চিন্তা করো। আমার এই ফুলের মতো সুন্দর মেয়েটার স্মৃতিতে তোমার ওই বেজম্মার অপবিত্র হাতে সিঁদুর পরাতে চেয়েছিলে তুমি। একটা নষ্টা অসতী মেয়ে মানুষ তো আমার ওই মেয়ের শাশুড়ি। সকাল সন্ধ্যে তোমাকে প্রণাম করতো। ছি ছি ছি, ঘেন্না। প্রতীক বেজম্মা। ও তুমি? তুমি তাহলে? হ্যাঁ, আমি আমার এই অপবিত্র হাত দিয়ে আপনার ফুলের মতো পবিত্র মেয়ের মাথায় সিঁদুর পরাতে চেয়েছিলাম।
প্রতীক, চুপ কর, চুপ কর। দাও মা, আমাকে বলতে দাও। আমি জানি না কিসের দুঃখে, কার উপর অভিমান করে তুমি সেই মানুষের নাম একবার উচ্চারণ করছো না, অথচ নিজে সারা জীবন অসতের বদনাম করছ। আজ বিধবা সাজ পরেও সমাজের মুখ তুমি বন্ধ করতে পারলে না। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মাকে যারা অসতী বলে, আমার এই 2 হাত দিয়ে তাদের গলা টিপে আমি শেষ করে দিই। আপনার মতো মানুষদের মুখ আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই। আমি ধ্বংসের প্রতীক হই, আমি সর্বনাশের প্রতীক হই। কিন্তু আমি পারি না, আমি কিচ্ছু পারি না। আমার এই মায়ের মুখ চেয়ে আমাকে চুপ করে থাকতে হয়। হয়তো সারা জীবন এক অভাগী মায়ের কান্না, দুঃখ, যন্ত্রণার প্রতীক হয়ে আমাকে বাঁচতে হবে। চলো মা, চলো, এসো রান্নাবাসী। भाई, डोंट हेट मी ब्रदर। मुझे नफरत मत करना भैया, घृणा करिस ना भाई। আমি জানি না তুই যাতে কি, কারণ তোমার তো কোনো পদবি নেই, তাই তুমি ইংরেজি, হিন্দি, বাংলাতে বললাম। লোকে বলে তোমার আমার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু 8-10টা মানুষের মতো তো আমিও মানুষ। মানুষের মতো আমার নাক আছে, কান আছে, 2টো চোখ আছে, 2টো হাত আছে, 2টো পা আছে। তবু লোকে কেন আমাকে শুধু মানুষ বলে না? তোমার আমার মধ্যে কেন তফাৎ খুঁজে পায় না? কেন? মানুষকে বেজম্মা হয় না, না বেজম্মা মানুষ হয় না? জবাব দাও, জবাব দাও, দাও। না না প্রতীক, না, তুই বেজম্মা নস, তুই বেজম্মা নস। মা, মা কি হয়েছে? মা কি হয়েছে? তুমি কোনো ভয় স্বপ্ন দেখেছো বুঝি? প্রতীক, সবাই তোকে নোংরা কথা বলে, তাই না? তুই নিজেকে খুব ছোট ভাবিস না? সবাই তোর মাকে ঘেন্না করে, তুই কেন তোর মাকে ঘেন্না করিস না? কেন করিস না? মা এই পৃথিবীতে আর সবকিছু মিথ্যে হতে পারে, সব পরিচয়, সব পরিচিতি, কিন্তু মা তো মিথ্যে হতে পারে না। মাকে কি ঘেন্না করা যায়? আমি জানি মা, আমি জানি আমি তোমার পাপের সন্তান নই। তুমি কোনো পাপ করতে পারো না মা, কিন্তু কিন্তু আমি এও জানি অন্য কারো পাপের প্রায়শ্চিত্ত তুমি করে চলেছ। অনেক কলঙ্ক, অনেক কাদার ছিটে গায়ে মেখে তুমি আমাকে জন্ম দিয়েছো, মানুষ করেছো মা। আমার ভবিষ্যতের কথা ভেবে আজ বিধবা সেজেও তুমি অপমানিত হলে, আর সারা জীবন ধরে এই সব কিছুর জন্য আমাকে মূল্য দিতে হবে। কিন্তু কেন? কিসের জন্য? কেন আমি সারা জীবন সমাজের চোখে বেজম্মা হয়ে থাকবো? কেন আমি জানতে পারবো না কে আমার বাবা? কেন আমি জানতে পারবো না কি আমার পিতৃ পরিচয়, কি তার নাম, কোথায় সে থাকে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।